রাতে আবার এই মশলাটা খাচ্ছ? বারবার বারণ করছি তাও শুনছো না। ছোট হয়ে সবসময় বড়দের মতো কথা বলিস নি তো। তুই কি বুঝবি আমি কি আর আনন্দে খাচ্ছি? ভয় ভয় ভয়ে খাচ্ছি। ভয়? তোমার আবার কিসের ভয়? মা হলে বুঝতিস রাজবাবার কাজ নিয়ে যে কি অশান্তিতে আছি আমি। খুব ভয় লাগছে কি হবে। যাক, এতদিনে তুমি একটু ভয় পাচ্ছ সেটা দেখে ভালো লাগছে। চিরজীবন তো অন্যকে ভয় দেখিয়ে এলে তুমি। তুমিও চিরজীবন আমাকে কথা শুনিয়ে এলে। তুমি কি বুঝবে রাজবাবার কাজ নিয়ে এত অশান্তি। আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। আমি বুঝতে পারছি না বাপ হয়ে তুমি কি করে শান্তিতে ঘুমিয়ে আছো। কেন শান্তিতে ঘুমিয়েছি জানো? আমি জানি আমার বাড়িতে মা লক্ষ্মী আছে, তাই কোনো বিপদ হবে না। তুমি আমার কথাটা মেনে নিও শুভা। শ্রী দেখবে রাজের পাশে বিপদে থাকবে। মা লক্ষ্মী না ছাই, ওর জন্যই তো যত অশান্তি হচ্ছে। ও যদি এত নাটক না করতো আর ওর কথা শুনে রাজবাবা যদি চাকরিটা না ছাড়তো তাহলে বাড়ি শুদ্ধ সবাই এখন শান্তিতে ঘুমোতো। শুভা আবার শুরু করলে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, রাজ কিন্তু যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ, ও যে সিদ্ধান্তটা নিয়েছে না অন্যের কথায় নেয়নি। যথেষ্ট বুদ্ধি আছে আমাদের ছেলে। আমাদের না এখন ওর উপরে ভরসা করা উচিত। ছেলে মেয়ে না বাপ মার কাছে সবসময় ছোট থাকে, বাচ্চাই থাকে। বুঝতে পারছি না স্বপ্নপূরণ এসবের কি এত দরকার। আমাদের মতো গরিব ঘরে না ওসব স্বপ্ন থাকা একদম উচিত নয়। শুভা, তুমি আমার একটা কথা বলো, স্বপ্ন কে দেখে না? তুমি স্বপ্ন দেখো না? তুমি কি চাও না যে তোমার একটা বড় ফ্ল্যাট হোক, দামি গাড়ি হোক, অনেক গয়না হোক, শাড়ি হোক? তুমি চাও না বলো? তাহলে অন্য লোক যদি স্বপ্ন থাকে তাহলে দোষটা কোথায়? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো শুভা, আমি চাই আমার প্রতিটা ছেলে মেয়ে স্বপ্ন দেখুক, আর সেই স্বপ্নটা যেন ওরা পূরণ করতে পারে। অত শত আমি বুঝি না, আমি শুধু চাই আমার রাজবাবা যেন ভালো থাকে। তোরা কেন বুঝতে পারছো না? ওই অলক্ষীটা ওর মাকে দেখিয়ে দিতে চাইছে। ও চ্যালেঞ্জিং নিয়েছে ওর মায়ের সঙ্গে যে 3 মাসের মধ্যে রাজবাবা কিছু একটা করে ফেলবে, আর সেই চ্যালেঞ্জিং এ আমার ছেলেটাকে হাঁড়ি কাটে দিয়েছে। শুভা, শুধু শ্রী নয়, তুমিও কিন্তু সেদিন বেয়ানকে অকথা কুকথা অনেক শুনিয়েছ। নিজের ছেলের সাপোর্টে ছিলে তুমি। শ্রী যদি স্ত্রী হিসাবে রাজের পাশে থাকে, অন্যটা কোথায়? দোষটা কোথায়? আমি তো কিছুই দেখছি না। আরে বাবা, আমি তো বলিনি যে 3 মাসের মধ্যে কিছু একটা করে ফেলবে। এরপর যদি ওরা ফেল মারে তখন কি হবে? তখন তো লোক হাসাহাসি হবে না? আচ্ছা শুভা, আমাদের নিয়ে তো লোকজন অনেকদিন ধরেই হাসাহাসি করে। কি আসে তাতে? কিচ্ছু আসে না। দেখো, আমাদের সংসারটা না অন্য লোক চালায় না, আমাদের পেট আমরাই চালাই। কে হাসলো কে কাঁদলো গাছকলা। হ্যাঁ, আর মা, তোমার না একটা স্বভাব হয়ে গেছে জানো তো, মানে কোনো একটা ছুতো পেলেই বড় বৌদিকে অলক্ষী বলা। একদিন তুমি বুঝতে পারবে যে এই বৌদি হলো আমাদের বাড়ির আসল লক্ষ্মী, আর এটা আমি তোমাকে হলফ করে বলতে পারি। আমিও হলফ করে তোকে বলতে পারি তুই হচ্ছিস আসল অলক্ষী। বুঝতে পারলি? যাই বলতে যাই না কেন সব একেবারে মায়ের দোষ, মায়ের দোষ, মায়ের দোষ, আর কারোর কোনো দোষ নেই। কিরকম মেয়ে রে তুই, সবসময় মায়ের দোষ দেখিস? হ্যাঁ, আচ্ছা কেন মরণ হয় না? না মরলে বুঝবি মা, বললে বুঝবি কি ছিল। একটা কথা বলে দিচ্ছি, আবার যদি কোনো বিপদ হয় না আমাকে কিচ্ছু বলতে আসবি না। দাঁড়িয়ে আছে, চলো দাও, দেখবি দেখবি আমি মরলে তখন দেখবি।
কি হয়েছে রাজ? রাজ, তুমি তো এরকম ভেঙে পড়ার মতো ছেলে নয়, কেন ভেঙে পড়ছো তুমি? আমার মাথায় কিছু ঢুকছে না শ্রী, বুঝতে পারছি না আমি কি করব। এটা আমি কাকে দেখছি রাজ? তুমি তো সেই মানুষটা যে আমাকে সবসময় বলো টেনশন ক্লিনিকে নেই। তুমি একটু চিন্তা করছো রাজ, তোমার থেকে ভালো ব্যবসাপতি আমাদের কারণ নেই। শ্রী, মিস্টার আগরওয়াল বলেছেন রেজাল্ট যদি আমরা না দেখাতে পারি। দেখাতে পারবো, কেন রেজাল্ট দেখাতে পারবো না রাজ? আমরা ভালো রেজাল্ট দেখাতে পারবো আর উনি আমাদের ফান্ডেটা চাইবেন। কিন্তু শ্রী, যদি আমরা রেজাল্ট না দেখাতে পারি তখন কি হবে? রাজ, তুমি তো আমাকে বলো, এই তুমি আমাকে বলেছো তো বিজনেসটা একটা চ্যালেঞ্জ, একটা লড়াই যেটাকে লড়তে হবে, একটা খেলা যেটাকে খেলতে হবে। তুমি যদি আজ অন্য কথা বলো, আমরা কি করে লক্ষ্যে পৌঁছবো রাজ? এই লড়াইটা আমরা লড়তে পারবো তো শ্রী? কেন পারবো না রাজ? আমরা সবাই একসাথে এই লড়াইটা লড়বো রাজ। আমি কোনোদিনও হারতে শিখিনি, আজ তুমি আমাকে হারিয়ে দেবে বলো তো? এত সহজে হেরে যাবো আমি? তাছাড়া রাজ, মাকে এত বড় মুখ করে কথা দিয়ে এলাম যে 3 মাসের মধ্যে সবটা প্রমাণ করে দেখাবো। আর এই কোম্পানিকে বড় করার স্বপ্ন তো তোমার সঙ্গে আমিও দেখেছি রাজ। আর এখন প্ল্যানিং করার সময় তুমি এই কথা বলছো? না না শ্রী, তোমার সম্মান আমি কিছুতেই হারাতে দেবো না। এই না হলে আমার রাজের মতো কথা। তাহলে বলো না, কি প্ল্যান করতে হবে? দাঁড়াও, আমরা সবাই মিলে প্ল্যান করব। 1 মিনিট দাঁড়াও। লাভলি, বাদল, একবার উপরে এসো তাড়াতাড়ি। লাভলি, আসছি। কি হয়েছে দিদি? আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করছি, কিছু কথা জানতে চাইছি তোমাদের থেকে। আচ্ছা লাভলি, আজ শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে তোমার মা মারা গেছিল। সুতরাং তোমার একটা অভিজ্ঞতা আছে। ঠিক এভাবেই অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে কার কি অভিজ্ঞতা আছে, কি হতে পারে না হতে পারে, পুরোটা গুছিয়ে আমাকে জানতে হবে। একটু ভেবে বলো তো সবাই। বুঝি, এখানে আমরা বলতে তো 4 জন, তাহলে পুরোটা পাড়ার মোড়ে গিয়ে জানতে হবে। ওখানে সবাই 1 কাপ করে চা খাবো আর সবাইকে জিজ্ঞেস করে নেবো। বাদল, সব কিছুতে তোর ফাজলামি না, আমরা একটা সিরিয়াস কাজ করতে চলেছি, প্লিজ একটু সিরিয়াস হও। আমি বলছি কি দাদা, এটাকে নিয়ে একটা রিল বানিয়ে ছাড়ি? না লাভলি, রিল বানালে মানুষ এই ব্যাপারটার গভীরতাটা নাও বুঝতে পারে। কিন্তু তাহলে উপায় কি? সবাই কি ভাবছে, কি চাইছে, বাড়িতে বসে জানবো কি করে? হ্যাঁ, বুঝতে পারবো। 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3, এখানে আমরা 4 জন আছি। 4টে মাথাকে কাজে লাগাতে হবে। প্লিজ সবাই একটু ভাবো। আইডিয়া! কি আইডিয়া রাজ? আমি বলছিলাম আমরা যদি সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ করি। এখন তো অনেক বড় বড় মানুষরাও এটা করে। হ্যাঁ দাদা, এটা একটা ভালো আইডিয়া। আমরা বিভিন্ন লোকেদের থেকে জানার চেষ্টা করব যে এই নিয়ে ওদের অভিজ্ঞতা কি আর কি কি সার্ভিস পেলে ওদের জন্য ঠিক হবে। আর সেই কমেন্টগুলোকে নিয়ে আমি একটা রিল বানিয়ে ছেড়ে দেবো। আর আমার ফলোয়ারদের রিকোয়েস্টও করবো যাতে ওরা ওটাকে শেয়ার করে দেয়। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা কাজে নেমে পড়ি। একদম। লাইভ মানে কিভাবে লাইভ হবে? কে করবে? কেন শ্রী, তুমি করবে।
আমি মানে কিন্তু প্রবলেম কোথায় শ্রী? না মানে লাইভে আমরা সবাই থাকবো, কিন্তু কথা তুমি বলবে, কারণ আমার মনে হয় তুমি সব থেকে ভালো কথা বলো। কিন্তু রিচটাও তো দরকার। আরে সেটা আমার পেজ থেকে করবে, আমার অনেক ফলোয়ার আছে। একদম ঠিক, আমরা লাভলির পেজ থেকেই লাইভ করবো। লাভলি সোশ্যাল মিডিয়া স্টার, মানে রাইজিং স্টার, ওর সব থেকে বেশি ফলোয়ার, তাই ওর পেজ থেকে যদি আমরা লাইভ করি সব থেকে বেশি রিচ পাবো আমরা। তাহলে কালকে সকালেই হয়ে যাক, ডাইরেক্ট আমরা দেখে নেব কে কিভাবে রেসপন্ড করছে। না না, কাল সকালে এরকম দুম করে বললে একটা প্রিপারেশন তো দরকার ছিল, আর আমি বা কি করে করব? শ্রী আজ রাতটা তো আছে, একটু প্রিপেয়ার করে নাও। শ্রী আমি জানি তুমি পারবে, তুমি পারবেই। কি মুশকিল বলো তো, সবাই মিলে কি শুরু করেছো? আচ্ছা রাজ, বিজনেসের আইডিয়া তো তোমার, আমি কি করে করব? শ্রী তুমি বড় বড় ম্যানেজারদের খোল খাইয়ে দাও, এ তো সাধারণ ব্যাপার। আরে বাবা, বড় বড় ম্যানেজারদের ঘোল খাওয়ানো লাইভ করা সম্পূর্ণ আলাদা। লাইভ করা মানে তো সাধারণ মানুষদের কথা তাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া, তাদেরকে কনভিন্স করা, তাদের মতো করে কথা বলা। আমি সেটা কি করে সম্ভব? শ্রী এই ব্যাপার তোমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝলে? হ্যাঁ বৌদি, তাহলে কাল যাই হয়ে যাক, তুমি কিন্তু লাইভে এসে সবটা বলবে। হ্যাঁ দিদি, তোমাকে আগে থেকে অল দ্য বেস্ট বলে রাখলাম, আমরা আর কিছু শুনবো না। হ্যাঁ এটা ঠিক আছে। এই বাদল, আরে অ্যাডাপ্টারটা আন রে। এই যে পেয়ে গেছি। নে 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 দে। নে নে নে। দাঁড়া দাঁড়া, সেট করতে দে। আরে শ্রী কোথায় গেল? আরে এই সময়টা এই সকালবেলা লোকজন সোশ্যাল মিডিয়াতে থাকে। আরে আরে এখন লাইভ করলে প্রপার রিচ পাবো আমরা। আমি দেখছি তুই শ্রীকে ডাক, দেরি হচ্ছে। বৌদি, ও বৌদি কোথায় তুমি? দাদা ডাকছে তো, দেরি হয়ে যাবে এবার। আরে হ্যাঁ শ্রী, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই লাভলি, আরে আয় না বৌদিকে নিয়ে। আরে বুঝতে পারছে না, এরপর অফিস টাইম শুরু হয়ে যাবে, তখন আর কেউ সোশ্যাল মিডিয়াতে থাকবে না। আবার ওই বিকেল বেলা একটা ভালো সময় আসে। আরে কোথায়? তাড়াতাড়ি এসো লাভলি। এই তো দিদিকে নিয়ে এসে গেছি। তাড়াতাড়ি। মুশকিলে পড়লাম বলো তো, মানে আমি আর সোশ্যাল মিডিয়া, আমি তো সেভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভই থাকি না। সেই কবে রাজ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আরে তো কি হয়েছে বলো তো? আরে আজকে করবে লাইভ, আরে আজকের দিনটা ভালো দিন, আজকে লাইভ করবে, বুঝেছো তো? আরে তোমার এইসব টেনশন নেওয়ার কোনো দরকার নেই, বুঝলে? আমরা তো আছি পাশে। বাবা আমি জানি তোমরা আছো, কিন্তু আমি কি বলবো? দিদি, তোমার যেটা মন চায় তুমি সেটা বলবে, আর মানুষকে সুন্দর করে বুঝিয়ে বললেই হবে। আগে দেখো সবাই কিরকম কি রেসপন্ড করে, তাই না? ভোলা ভোলা আমাকে কি দেখতে হচ্ছে, মানে দেখ বাদল দেখ, মানে আমাদের নাকি শ্রীকে শেখাতে কি বলবে। লাভলি তুমি হয়তো জানো না, এর আগে শ্রী অনেক দিন সেলস ডিপার্টমেন্টে কাজ করতো, অনেকবার তো এমপ্লয়ি অফ দ্য মান্থও পেয়েছে। মানে কত রকম কাস্টমারকে যে শ্রী একা হ্যান্ডেল করেছে কিচ্ছু জানো না তুমি। আর ওকে নাকি আমরা শেখাবো কি বলবে, মানে দিদি না না না, তোমাকে পারতেই হবে। তুমি তো আমাদেরকে বলো যে আমাদেরকে করে দেখাতে হবে। হ্যাঁ আসো আসো। হ্যাঁ রেডি করে দাও তো। আর একটু দেখে নাও, ইন্টারনেট স্পিডটা একটু দেখে নাও। অন করে দাও, অন করে দাও। রেডি রেডি রেডি? দেখি দেখি এখন দেখি। হ্যাঁ অল দ্য বেস্ট। ইন্টারনেট স্পিড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। খুব ভালো হবে, খুব ভালো হবে, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। হ্যাঁ অল দ্য বেস্ট। পারফেক্ট। হ্যাঁ এই 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 দেখছো, এই 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 বাটনটা ঠিক আছে। রেডি? নমস্কার, আমি শ্রী ঘোষাল। আজ এক বিশেষ অনুরোধ নিয়ে আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যই সম্পদ, এবং সেই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সময় এরকম অনেক সময় হয়েছে, আমাদের প্রত্যেকের সঙ্গেই হয়েছে, আমরা বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হয়েছি। এই কৃষ্ণ, শোন শোন শোন, এই দেখ এই মেয়েটা কি বলছে।
আপনাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। আমার মা একজন হার্টের পেশেন্ট, হাঁপানির সমস্যাও রয়েছে। একদিন রাত্রেবেলা আমার মায়ের হঠাৎ করে না শরীরটা খুব খারাপ হয়ে যায়, আর ঠিক সেই সময় সেই এমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে আমরা প্রচন্ড রকম টেনশনের মধ্যে দিয়ে গেছিলাম। টেনশন হচ্ছিল, খালি মনে হচ্ছিল, একটা ভয় কাজ করছিল, আদৌ আমার মাকে বাঁচাতে পারবো কিনা, জানি না কি হবে। কিন্তু অবশেষে ঈশ্বরের অশেষ কৃপায় আমার মা বেঁচে বাড়িতে ফিরেছেন। যদি সত্যি সেদিন আমার মাকে ফিরিয়ে না আনতে পারতাম, হয়তো সেই যন্ত্রণা বুকের মধ্যে রয়ে যেত। শুধু আমি একা নই, এরকম অনেকেই হয়তো আপনারা রয়েছেন, আপনাদের সঙ্গেও হয়তো এরকম অনেক ঘটনাই ঘটেছে। হয়তো এখনো অবধি কেউ একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট আমরা সবাই জানি আমাদের মতো সাধারণ মানুষদের এরকম সমস্যার সম্মুখীন হতেই হয়। আর তাই আমরা আপনাদের জন্য এমন এক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এসেছি যাতে আপনাদের আর কখনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর শুধুমাত্র অ্যাম্বুলেন্স নয়, এখানে অ্যাম্বুলেন্সের সাথে ডক্টর, নার্স, এছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে থাকবেন। অক্সিজেন থেকে শুরু করে স্যালাইন, সমস্ত রকমের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। মানে বলতে পারেন একটা চলমান হাসপাতাল। হাসপাতালে পৌঁছানোর আগেই পেশেন্ট ডক্টরের তত্ত্বাবধানে থাকবে। হাসপাতালে পৌঁছানোর আগে পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। দেখুন, যেন এটা ভেবে আমাদের আফসোস না করতে হয় যে ইস, যদি সঠিক সময় পরিষেবা পেতাম তাহলে হয়তো আমরা আমাদের প্রিয়জনকে বাঁচাতে পারতাম। দেখুন, শেষটা তো ঈশ্বরের হাতে, কিন্তু শুরুটা সেটা তো আমাদের হাতে, তাই না? এই ছোট্ট একটা শুরু তো আমরা করতেই পারি। আমার পাশে দাঁড়িয়ে আছে লাভলি ঘোষালাম, আমার বোন। ওই অ্যাম্বুলেন্সের কারণেই, সঠিক সময় পরিষেবা না পাওয়ার কারণেই নিজের মাকে হারিয়েছে। তাই আমরা চাই না আর কেউ শুধুমাত্র পরিষেবা না পাওয়ার কারণে নিজেদের প্রিয়জন, নিজেদের বাবা মা, দিদা, ঠাম্মি, ভাই বোন, পরিবারের কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলুক। আমরা চাই না। হ্যাঁ কাকু, এই মেয়েটা তো একদম ঠিক কথাই বলছে। এই পরিষেবাটা তখন যদি থাকতো তাহলে আমার আর বাবাকে হারাতে হতো। আপনারা আপনাদের মতামত জানান, আমরা অপেক্ষা করছি। আর হ্যাঁ, একটা কথাই বলি, আমাদের এই পরিষেবা পেতে গেলে আপনাদের ডাউনলোড করতে হবে মেডিক এক্সপ্রেস অ্যাপ। তাহলে তাড়াতাড়ি আপনাদের ফোনে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিন। শুধু আপনি কেন, আপনাদের পরিবারের যে কেউ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, যে কোনো কারোরই এই অ্যাপটা কিন্তু কাজে লাগতে পারে। কাজে লাগতে পারে আমাদের মেডিক এক্সপ্রেস অ্যাপ। খুব ভালো কাজ করছে এরা। আমি তো আজই আমার আত্মীয়দের বলবো। সবশেষে এটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের পাশে থাকুন, আর আমাদের উদ্বুদ্ধ করুন, আমাদের উৎসাহ দিন, যেন আমরা আমাদের এই নতুন প্রকল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, এই লাইভে যারা যারা জয়েন করেছেন প্রত্যেককে ধন্যবাদ। না সরি, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, তাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা। ভালো থাকবেন সবাই। দিদি, তুমি এখনই কেন কেটে দিলে? সবাই তো সবে জয়েন করছিল, কত কমেন্ট আসছিল, তুমি এখনই কেটে দিলে কেন বলো তো? ঠিক আছে, কিন্তু শ্রী, খুব সুন্দর বলেছো, খুব ভালো বলেছো, তুমি অসাধারণ। মানে কমেন্টস এর পর কমেন্টস এসে যাচ্ছে।
দাদা এই তো দেখছি তোদের অ্যাপ একের পর ডাউনলোড হয়েই চলেছে রে। কিন্তু শ্রী তুমি ডাউনলোড করতে বললে কেন? আরো কটা দিন বাদে। রাজ, মিস্টার আগরওয়াল কিন্তু বারবার করে বলেছেন উনি রেজাল্ট দেখবেন। দেখা যাক না কতজন আমাদের অ্যাপটা ডাউনলোড করে, সেখান থেকেই বোঝা যাবে সত্যি এক্স্যাক্টলি কতজন আমাদের এই প্রজেক্টে উৎসাহ দেখাচ্ছে। আর তাহলে তখন সেটা আমরা মিস্টার আগরওয়ালকেও বলতে পারবো, তাই না?